বোরকা নিকাব পরে জাল ভোটের চেষ্টা হতে পারে বিএনপির যে শঙ্কা, সেই প্রসঙ্গে জামাত নেতা ডক্টর নকিব আছেন আমাদের সঙ্গে, কি উত্তর দিবেন? এবং এটা শুধু বিএনপি আনুষ্ঠানিকভাবেই বলছে তা না, বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও বলছেন। এখন প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যদি কোনো নারী ভোটারের মুখ দেখে এনআইডি কার্ডের সঙ্গে মিলাতে চায়, সেক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে, অথবা এটি কোনো ইস্যু হতে পারে কিনা? কথা হলো যে যেভাবে ন্যারেটিভটা এসেছে, এটা খুব পরিষ্কারভাবে ইটস এ জেনোফোবিক এবং ইসলামোফোবিক রেটরিক। আমি ডক্টর মাহাদি আমিনকে খুব শ্রদ্ধা করি, আমার ছোট ভাই, এবং ওর বোন এবং ওর স্ত্রী তারাও কিন্তু নেকাব করে। সুতরাং এইভাবে নেকাবের বিরোধী ব্ল্যাঙ্কেট অ্যালিগেশন উইদাউট এনি সাবস্টেন্সিয়াল প্রুফ ইজ প্রবলেম্যাটিক। আমরা যেটা দেখেছি যে এর আগেও গুজব ছড়িয়ে মহিলা এরকম নেকাব পরা ভোটিং এর যারা ক্যানভাস করছে তাদের উপরে আক্রমণ করা হয়েছে 19টি জায়গায়। বিএনপির সন্ত্রাসীরা মহিলাদের উপরে আক্রমণ করেছে। এবং গতকালকে আমরা যেটা দেখেছি যে বরগুনাতে একজন গর্ভবতী মহিলার পেটে লাথি মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। সুতরাং এই ধরনের ঘৃণা প্রচার আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, এবং এই ধরনের ঘৃণার এই পরিচর্যা এবং এটার হারভেস্টিং বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশে কোনোভাবেই কাম্য না। এবং বাংলাদেশে যেখানে গ্রামাঞ্চলে অধিকাংশ মহিলারাই কিন্তু নেকাব পরে, সো যদি কারো ভেরিফিকেশন দরকার হয় সেখানে মহিলা পোলিং অফিসার অফকোর্স তার সামনে নেকাব খুলে ভেরিফাই তো করতেই পারেন, এটাতে তো কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। এবং যদি কোনো পুরুষ পোলিং অফিসার থাকে, মহিলা পোলিং অফিসার না থাকে, তাহলে পরে একজন এজেন্ট, মহিলা এজেন্টকে ডেকে এটা ভেরিফাই করা যায়, এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু তার মানে একজন পুরুষের সামনে সাবস্টেনশিয়াল এভিডেন্স, তার মানে শুধু একজন পুরুষ এটা চেক করতে পারবে না, তাই তো ডক্টর নকিব? মানে শুধু একজন পুরুষ এটা চেক করতে পারবে না, একজন মহিলার সহায়তা নিতে হবে, সেটা এজেন্ট হলেও। অবশ্যই এটা ডেফিনেটলি করতে হবে। এবং মানে যদি কোনো কারণে একেবারেই যদি ইমার্জেন্সি হয়, দ্যাটস এ অফকোর্স দেয়ার ইজ ডক্টরিন অফ নেসেসিটি, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু প্রথম কথা হলো যে এই ধরনের বিএনপি কিন্তু মনে রাখতে হবে, বিএনপি কিন্তু একটি ডানপন্থী রাজনৈতিক দল ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে ধারণ করেছে। এই প্রশ্নটা কি এখন আমরা দেখছি যে এই বিএনপি একেবারে পরিষ্কার ইসলাম বিরোধী একটা। না, আজকে কিন্তু তারেক রহমান সাহেব বলছে যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটা তারা ফেরাবেন। সম্ভবত বিএনপি এই কারণে তুলছে, নকিব ভাই আমি একটু কোশ্চেনটা করে ফেলি, সম্ভবত বিএনপি এই কারণে প্রশ্ন তুলছে যে হাদির বোন হিসেবে একজন ভদ্রমহিলাকে যে বক্তব্য দেওয়ানো হয়েছে, পরে জানা গেছে তিনি আসলে হাদির বোন না। না, এটা তো ডেফিনেটলি এটা ডিফারেন্ট বিষয়। এবং অবশ্যই একজন ব্যক্তিকে আরেকজন ইম্পারসোনেট করলে এটা নিন্দনীয়, কিন্তু এটার সাথে আপনি ভোটে মানে দে হ্যাভ টু হ্যাভ ক্রেডিবল এভিডেন্স। আপনারা সংবাদকর্মীরা তারেক রহমানের কাছে কি জিজ্ঞেস করেছেন যে তাদের কাছে কি এভিডেন্স আছে যেটার ভিত্তিতে তারা এই ধরনের ব্ল্যাঙ্কেট ইসলামোফোবিয়া এবং একটা ধর্ম বিদ্বেষী একটা ন্যারেটিভ তারা চালু করছে? এটার কারণটা কি? আচ্ছা, আমাদের সঙ্গে যেটা বলছিলাম যে নারীদের ব্যাপারে তারা স্ক্যাড। আমি এবং মিশু ভাই আমাকে যদি আপনি 30 সেকেন্ড সময় দেন, গালিব ভাইয়ের দুটা প্রশ্নের আমি একটু জবাব দিয়ে নিই। প্রথম কথা হলো যে তিনি একটু খোঁচা মেরে বলেছেন যে জামাত নারীদের কর্মঘণ্টা কমিয়ে নিতে চায়। আর কিভাবে স্পষ্ট করে বললে গালিব ভাইরা বুঝবেন যে এটা নারীদের কর্মঘণ্টা কমানোর কোনো বিষয়ই না? উনি বারবার বলছেন যে এটা, এবং আজকে স্পেসিফিক্যালি উনি বলেছেন যে যারা 2.5 বছরের নিচে যে সন্তান আছে, সন্তানের মাদের জন্য ইট ইজ এ ওয়েলফেয়ার পলিসি। এটা নারীদেরকে ঘরে আটকায় রাখার কেন বিষয় হবে? এবং এখানে বরং আরো বেশি নারীদের কর্মক্ষেত্রে যাওয়া এনকারেজ করার জন্য। শেষ করতে হবে। প্লিজ এ ধরনের কথা বলবেন না, আমরা যেটা বলিনি সেটা আপনারা বলবেন না। আর দ্বিতীয় বিষয় হলো যে পলিসি সামিটের আমরা করেছিলাম 20 জানুয়ারি। সেই পলিসি সামিটে কিন্তু আমরা খুব ডিটেল 6টা সেক্টর নিয়ে, এবং তার মধ্যে অর্থনীতির বিষয়ে আমরা আলোচনা করেছি, যে সাপ্লাই সাইডটা, যে আমরা কিভাবে আমাদের যে অ্যাম্বিশাস প্রজেক্টগুলো আছে কিভাবে ফাইন্যান্স করব, এভরি পেনি আমরা হিসাব দিয়েছি। সুতরাং অবশ্যই বিএনপি এই ধরনের কোনো পলিসি সামিট করেনি, কিন্তু আমরা করেছি। সুতরাং বিএনপি এবং আমাদেরকে একই পাল্লায় প্লিজ মাপবেন।